রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব নরম তুলতুলে পরোটা। অনেক ঘন্টা পর হয়ে গেলেও কিন্তু এই পরোটা একদম শক্ত হয় না, আর খুব সহজেই এই পরোটা তোমরাও বাড়িতে রেডি করে ফেলতে পারবে। পুরো রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই পরোটাটা আটা, ময়দা আর সুজির মিশ্রণ দিয়ে রেডি করব। প্রথমে নিয়েছি 2 বাটি পরিমাণ আটা আর 2 বাটি পরিমাণ ময়দা, আর নিয়েছি হাফ বাটি পরিমাণ সুজি। তার সাথে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু চিনি মিশিয়ে নিয়েছি। এরপর যেগুলো মিশিয়েছি সেইটা আবার ভিডিওতেই ওঠেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে অবশ্যই এইগুলো কিন্তু দিতে হবে। অল্প করে সাদা তেল, আর দিতে হবে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর একদম হাফ চামচেরও অল্প একটু বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা অল্প অল্প করে ব্যবহার করলে আজকের এই পরোটাটা একদম নরম আর তুলতুলে হতে চলেছে। আর তার সাথে সুজি দেওয়া রয়েছে, সাথে কিন্তু একটু খাস্তাও হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এখানেতে তেল আর বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ, তার সাথে দিয়েছি অল্প একটু পরিমাণ বেকিং সোডা আর লবণ, চিনি। এই শুকনো উপকরণগুলো আটার সাথে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে একদম মিশিয়ে নিয়েছিলাম। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই ঠান্ডা থেকে বার করে রাখতে হবে। মানে ঠান্ডা যদি থাকে তাহলে অবশ্যই টক দইটা ঠান্ডা ছেড়ে গেলে দিতে হবে। আর টক দইয়ের যদি জল থাকে সেই জলটাও ছেঁকে দিতে হবে। এরপর খুব ভালো করে টক দইটা এই মিশ্রণের সাথে মাখিয়ে নেব। একদম যখন দইটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তারপরে অল্প জল ব্যবহার করব। তার আগে দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দইটা দিলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জন্য এখানেতে দইটা দিয়েছি। আর সাথে যেহেতু অল্প একটু বেকিং পাউডার এর বেকিং সোডা ব্যবহার করেছি, দইটা দিলে খুব তাড়াতাড়ি এগুলো অ্যাক্টিভও হয়ে যায়, তাই জন্য দইটা ব্যবহার করতে হবে। এরপর অল্প একটু জল দিয়েছি, আর জল দিয়ে এবার খুব ভালো করে একটা টাইট মতন ডো তৈরি করে নেব। মানে খুব টাইট হবে না, তবে একটু টাইট করে নিয়ে ডোটা রেডি করে নিতে হবে। এবার এই ডোটাকে 15 মিনিট রেস্টে রাখলেই হবে। তার আগে অল্প একটু হাতে তেল মাখিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে তারপরেই এটাকে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো। এই পরোটাটি তোমরা যখন খুশি বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর খেতে তো খুব সুন্দর হয়ে থাকে। যা কিছুর সাথেই তোমরা এই পরোটাটা খেয়ে দেখতে পারো। 15 মিনিট পর ঢাকনা খুলছি। যেহেতু অল্প একটু বেকিং পাউডার দেওয়া ছিল, তাই জন্য কিন্তু একটু ফুলে গেছে। আর এটা হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে এবার হাতের সাহায্যে একবার মেখে নিয়ে এর মধ্যে অল্প একটু আটা কিংবা ময়দা ছড়িয়ে এর থেকে ছোট ছোট করে লেচিগুলো বানিয়ে নেব। এরপর এই লেচিগুলো হয়ে গেলে আজকের এই পরোটাগুলো যেমন সাধারণ দিনে আমরা ত্রিকোণ করে পরোটা বেলে থাকি, তো আজকের পরোটাগুলো কিন্তু ত্রিকোণ করে বেলবো না, তাই চৌকো করেই বেলবো। তো চৌকো করে পরোটা বেলবো। প্রথমে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে একটা লেচিকে রুটির মতন করে বেলে নেব। একটু রুটিটা বেলা হয়ে গেলে তারপর চারদিক থেকে এটাকে মুড়ে নেব। আর মুড়ে নিয়ে তারপর আবার ওই দুদিকে টেনে টেনে বেললেই কিন্তু আজকের এই চার চৌকো পরোটাটাও রেডি হয়ে যাবে। আর প্রত্যেকটা পরোটা এতটাই নরম হবে, আর রেখে দেওয়ার পরেও কিন্তু এই পরোটাগুলো একদম শক্ত হয় না। তোমরা যখন খুশি এই পরোটাগুলো রান্না করে ফেলতে পারো। আর এই পরোটাটা কড়াইয়ে যখন দেব তখন দেখবে কত সুন্দর ফুলছে। পরোটাটা বেলা হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো তেল ছাড়াও রেডি করতে পারো। প্রথমে একটু তেল দিয়ে ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব ওই পরোটাটি দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে উঠবে। আর তারপর আর এক পিঠ উল্টে দিলেই আরও তাড়াতাড়ি পরোটাটি পুরো ফুলে যাবে। তবে পরোটাটি দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। যেহেতু প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। অবশ্যই পরোটাগুলো করবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখলেই হবে। খুব একটা হিটের দরকার নেই। লো ফ্লেমের মধ্যে এই পরোটাগুলো রেডি হয়ে যায়।
এখন আস্তে আস্তে পুরো পরোটাটি ফুলে যাবে। তেল ছাড়াও কিন্তু এইগুলো রুটির মতো নর্মাল ব্যবহার করা যেতে পারে। যারা তেল একদমই খান না তারাও তেল ছাড়া এইরকমভাবে রুটির মতন ব্যবহার করতে পারেন। তবে সবকটা কিন্তু রুটি বা পরোটা কিন্তু ফুলবে এইভাবে করলে। একবার হলেও এইভাবে পরোটা বানিয়ে দেখুন। যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগে। আলুর দম, চানা মশলা, পনির যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইকও দিয়ে দেবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল পাশে থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।